হাসান উঠ উঠ, আজকে ভাইয়ের বন্ধ, উঠ, তোর দরকার আনছি, দেখ একটু একটু রান্ধিয়া দে প্লিজ, আয় আয় আয়। ঠিক আছে। আমি তো প্রতিদিন রান্ধি, রান্না তো আপনার তো ভালো লাগে না। বাইক ফোন দিয়ে কোন আমার রান্না ভালো হয় না, এবার আপনার যে রান্ধেন। না না রে, আমি কমু না রে, আমি আমি আম্মার কাছেও কমু না, আফুর কাছেও কমু না, আজকে বাড়িতে কমু না, আয় রাঁধে দিতে, সব কিছু রেডি আছে, আয়। ঠিক আছে। কি কি আনছেন এটি? তোরে তরকারি আনছেন, গাজর আনছেন, আলু আনছেন, টমেটো আনছেন, কি মাছ আনছেন? ফাঙ্গাস মাছ আনছি, ফাঙ্গাস মাছ ভালো তো, ফাঙ্গাস মাছ, এই যে লাউ গাজর আলু এগুলো ফাঙ্গাস মাছ দিয়ে ফাঁকালে সেব। ফাঙ্গাস মাছ আনছেন? ফাঙ্গাস মাছ আমি খাইনি। রুই মাছ আছে সৌদি আরবের বড় বড় রুই মাছ আনতে, রুই মাছ খাইতে ভালো লাগে, ফাঙ্গাস মাছ খাইতে ভালো লাগেনি। তোর বেটা, তোর বেটা ফাঙ্গাস মাছের মতো মজা আছে বেটা? ফাঙ্গাস মাছ খায় দেখ, ফাঙ্গাস মাছ আচ্ছা ঠিক আছে, তুই যদি ফাঙ্গাস মাছ না খাস, তুই ফাঙ্গাস মাছ এটা খাইস, এটা কাতলা মাছের মতো দেখা যায় তাই না? আমি এটা খামো, এটা সেইটে সেও, তুই এটা খাবি ঠিক আছে, রুই মাছ মনে করে। আরে ভাই, ফাঙ্গাস মাছের স্বাদ ফাঙ্গাস মাছ, রুই মাছের স্বাদ রুই মাছ। আমার কাছে রুই মাছ ছাড়া কোনো মাছে ভালো লাগে না, ফাঙ্গাস মাছ। রুই মাছ আমার কাছে ভালো লাগে, ফাঙ্গাস মাছ ভালোই লাগে না। আরে ভাই তুই অনেক এডিগুলো গেম করে লাভ আসছে, তুই আজকে খায়া দেখ, ভালো না লাগলো আমার কইস। তোর এটার কেজি হইলো 15 টাকা ফাঙ্গাস মাছের, আর রুই মাছের কিলো হইলো তো 12 টাকা। এটির মধ্যে কাঁটা ফুরা, এটি ভালো লাগে না। তুই আজকে খায়া দেখ, ভালো না লাগলে আমি কালকে থেকে আবার রুই মাছ আনুম যা। আজকে দেখ ভাই, আমি ফাঁকাই দিলাম, ফাঁক বালা না হইলে আমার দোষ নেই। প্রতিদিন আমি ফাঁকাই দিতাম, একদিন আপনি ফাঁকাই ধরেন না। আরে ভাই আমি ফাঁকাইতে পারি না, এর লেগে না। আচ্ছা আমি আজকে শিখে যাবো, তারপর থেকে আমি ফাঁকাবো ইনশাআল্লাহ। আজকে আমার বন্ধ, এর লেগে না ফাঁকাই দিতেছে। ওর তো আপনি বইরেছেন, আমি তরকারি করি, আপনি একটু আমার পানিটা নিয়ে আগে জোগা দেন না, পানি আনেন, ওই টমেটো ভিজান। ठीक है, समझ गया। ওরে আপনি যে হুদি রয়েছেন, আমার কাছে হেল্প করেন না, হেল্প করলে তো তাড়াতাড়ি হয়ে যায়। কিন কিছু পানিটা নিয়ে আগে দেন, আগে জোগাই দেন, সাইড ধুয়ে দেন, আমি তাড়াতাড়ি রান্ধিয়া লাই। মানুষ দুই ভাই একসাথে থাকলে তো এক ভাই আগে জোগাই দেয়, আরেক ভাই রান্না বান্না করে, ঠিক আছে নি? আপনি যে হয়ে রয়েছেন সব আমার উপরে দিয়া আগে জোগাই দেন, তাড়াতাড়ি রান্না করে দিই। হ্যাঁ তো কত কথা কয়, একটু তরকারি ফাঁকাইবো কত কথা কয়, আর আমি ভাত বসাই দিছি, ভাত অলরেডি হয়ে গেছে। হ্যাঁ তো শুধু একটু তরকারি ফাঁকাইবো, কুড়ি গাড়ি এটা ফাঁকাই দিত না, এটা আগাই যান, হেটা আগাই যান, ফানি আগাই যান, ফেয়াই জাগাই যান, নাটক শুরু করছে। ভাত হয়ে গেছে গা? তুই যাই দেখ, ভাত হয়ে গেছে নি, ভাত তো কবে রান্না শেষ। তরকারি স্বাদ না হলে নি, লাউ দি মাছ দি গাজর দিয়ে আলু দিয়ে ফাঁকাইবো, আজকে স্বাদ না হলে নি। তারপরে ভাই আমি যা আনছি তার আনছি, খারাপ হইলে বাইক কে দিতেন। আমি আগে কইলেছি তরকারি খারাপ হইলে আমার দোষটাই, ঠিক আছে? ठीक है। এটা কুড়া তুই মাছ পানি দেন আগে, মাছটা ভিজান, মাছ ভিজান আগে। তুই গাজর ইন্ডিয়া কুচা কুচা করস কিত্তি, এটি পয়সা পয়সা না সিস্টেম রাহে, এটি এমনি রাহে। हाँ তাহলে তুমি কি বাইরে তো তরকারি পাতিলটা বাইর কর না, তরকারি পাতিলটা আনতেন, আমি মাছটা বলছি। अच्छा ठीक है। হ্যাঁ জ্বালা একটু দাঁড়াইতেও পারি না। हाँ তারপর ভাইরাস আমি তরকারি যেটা সাউর কেসে ফ্রিজে তো আদা রসুনের বাড়িটা বাইর করুন। আর কিছু লাগবে নি? লবণের ডিব্বা আর হলদিন মরিচের ডিব্বাটা দিয়ে দেবো, আর কিছু লাগবে না। ठीक है। এই লো ভাই তরকারি হয়েছে, চেক করেন কিরম হয়েছে। ठीक है। আচ্ছা ওকে। तीन फौरा सारे पाँच करोड़ में तीन फौरा आगे कुछ भी कर सकते बिजली में रहेगी ना करके फौरा ভাত খাবেন নি? ভাত তরকারি হয়ে গেছে, খাইলে বয়েন। ও একটা শেষ হয়েছে যা, খান কেমন হয়েছে দেখেন না। তুই আবার কি চাস? তুই খাবি, খাইলে খা, না খাইলে যাগিন। তুই বলেছিস কা, তুই খা, তরকারি মজা হয়েছে। হ্যাঁ তো সবসময় রুমে
এত একটু তরকারি মশলা খায় বেশি, তরকারি অনেক মজা হয়েছে, তুই খা। হ্যাঁ তরকারি মজা হয়েছে, খা খা, আসলে তরকারি অনেক মজা হয়েছে, খা। ভাই আপনারা যারা নতুন বিদেশে আসতে চাচ্ছেন, আপনারা কোনো কাজ পারেন না, কোনো কথা পারেন না, কোনো ভাষা পারেন না, ডাজেন্ট ম্যাটার, অন্ততপক্ষে রান্নাটা শিখে আসেন। আপনি রান্নাটা শিখে আসলে আপনার অনেক ইজ ভেরি গুড, অনেক ভালো হবে, এটা অনেক ভালো হবে যদি শুধু রান্নাটা পারেন। কেন? যদি আপনি রান্নাটা পারেন, দেখেন আজকে আমার ছোটো আমার রান্না করে দিছে, যা রান্না করে দিছে তাই খাইতে হবে, এটা ভালো হোক খারাপ হোক, হলুদ বেশি হয়েছে লবণ বেশি হয়েছে আপনার খাইতেই হবে, আপনি কিছু বলতেও পারবেন না, বলবে যে উড়ি যা, খাওয়া লাগবো না, এরকম মনে এরা কষ্ট পাবে। আর আপনার ছোটো ভাইরা যদি আপনার একটা কথা বলে যে রান্না পারস্তা এই সেই বিভিন্ন কথা বললে, তখন তো আপনার মন মানসিক খারাপ হয়ে যাবো। আর এই মন মানসিকতা খারাপ দিয়ে বিদেশ চলে না, বিদেশ চলতে পারবেন না, আপনার একজনে গালি দিব, মারবো, আপনি ভুলের কারণে আপনি কিচ্ছু বলতে পারবেন না। সো অবশ্যই রান্নাটা শিখে আসেন, রান্না শিখে আসলে আপনার বেলা এরকম হবে না। আর যারা আজকে আমাদের ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটা সাজানো ছিল, এরকমই ঘটতেছে, আমরা দুই ভাই বাইরে থাকলে তো আরও বেশি হয়। সো সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা অবশ্যই আপনার শেয়ার করবেন, আসলে আপনাদের জন্য এই বোঝানোর জন্য মানুষদেরকে আমরা ভিডিওটা মেক করছি। থ্যাংক ইউ সো মাচ, ইটস গুড।